যেখানে এখন উঁচু উঁচু টাওয়ার, বিলবোর্ডে ভরা রাস্তা আর ব্যস্ত নগর জীবন, সেখানে একসময় দাঁড়িয়েছিল একটা স্থাপত্য স্বপ্ন। চট্টগ্রামের প্রথম দৃষ্টিনন্দন সাততলা ভবন পি.কে. সেন সাততলা। কর্ণফুলীর দক্ষিণ পাড় থেকে যারা নৌকায় করে শহরে আসতো, তারা এই ভবনের চূড়া দেখেই বুঝে নিত চট্টগ্রাম পৌঁছে গেছেন। 1890 সাল ব্রিটিশ ভারতের কলকাতা থেকে 50 থেকে 60 জন দক্ষ কারিগর এসেছিলেন এক জমিদারের ডাকে। রাউজানের নোয়াপাড়ার জমিদার প্রফুল্ল কুমার সেন, পি.কে. সেন নামেই যাকে সবাই চিনত। তিনি সদরঘাট এলাকায় কিনেছিলেন 16 শতক জমি, সেখানেই গড়ে তুলেছিলেন এই ভবন। চট্টগ্রাম শহরে আসলে বলতে গেলে অনেক ঐতিহাসিক জায়গা আছে, তার মধ্যে বলতে যেটা না বললেই নয় পি.কে. সেন সাততলা ভবন। এটাতে বলতে চট্টগ্রাম শহরে কেউ যদি ঢুকে, চট্টগ্রাম শহরে আসার আগে ওই বিল্ডিংটা দেখেই মনে করে মনে একটা আনন্দ লাগে। এই যে অনেকক্ষণ গাড়িতে জার্নি করার পর ওই বিল্ডিংটা দেখে মনে হয় আমি অবশেষে চট্টগ্রাম শহরে ঢুকে পড়লাম। এই একটা জায়গার ভবনটি ঠিক যেমন বাহির থেকে সুন্দর, তার চেয়েও বেশি চমক ছিল ভেতরে। প্রথম 4 তলা ছিল আবাসিক, পঞ্চম তলায় ছিল মন্দির, তার উপরে ছিল খোলামেলা বৈঠকখানা আর চারদিকে উন্মুক্ত বারান্দা, যেখান থেকে দেখা যেত কর্ণফুলীর মন ভোলানো দৃশ্য। এটা হচ্ছে সবচেয়ে পুরাতন একটা অনেক উচ্চ ভবন, যেটা চিটংয়ে। আমরা মনে করি যে পি.কে. সেনটা যখন আমরা বিল্ডিংটা দেখি তখন মনে করি আমরা চট্টগ্রামের শহরে ঢুকে গেছি। তো এটা আসলে আমাদের সরকারের কাছে বিনত অনুরোধ বলতে পারবো বা আকুল আবেদন বলতে পারবো, পি.কে. সেনটা যাতে উনি রক্ষা করে, যাতে আমরা ঐতিহ্যবাহীটা ধরে রাখতে পারি। আমরা চাই এটা সংস্কার করে আরো সুন্দর করে এটা আমাদের মধ্যে রেখে দিক সরকার। সেই সময় সদরঘাট এলাকাটা ছিল জঙ্গলে ঘেরা, জনমানবহীন, কিন্তু পি.কে. সেন সেখানে তৈরি করলেন রাস্তা, দোকানঘর আর নিজের নানা ব্যবসা। তার প্রতিষ্ঠানে কাজ করতেন প্রায় 2 শতাধিক মানুষ। সদরঘাট ধীরে ধীরে হয়ে উঠল বাণিজ্যিক কেন্দ্রে। পি.কে. সেন ভবনটা আমাদের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ, হেরিটেজ ভবন। এটা যে কোনো উপায়ে এটা আমাদের রক্ষা করতে হবে। এই জন্য সরকারের যে সংস্থাগুলো আছে, প্রত্নতত্ত্ব বিভাগ থেকে শুরু করে পিডব্লিউডি, ওনারা এই ভবনটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করা উচিত। এটা যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে যেখানে যেখানে দুর্বলতা আছে সেগুলোকে সংশোধন করে রেট্রোফিট করে এই ভবনটাকে অবশ্যই ভূমিকম্প সহনীয় করে আমাদের ঐতিহ্যের অংশ হিসেবে এটা যেন আরো অনেক প্রজন্মের কাছে এটা বেঁচে থাকে, সেটাই ব্যবস্থা নেওয়া দরকার। পরে জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1955 থেকে 56 সালের দিকে তিনি ভবনটি বিক্রি করে চলে যান ভারতে। ততদিনে পরিবারের সবাইকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু ভবনটা রয়েই যায়। সময়ের সঙ্গে সঙ্গে হারাতে থাকে তার জৌলুস। এই সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলোকে যথাযথভাবে রক্ষা করার জন্য আমরা কাজ করছি। এটা অলরেডি তাদের সার্ভে কাজটা শুরু করবে আমরা বলতে পারবো যে এই সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলো এগুলো কীভাবে আমরা রিফিটিং করে স্ট্রেংথেনিং করা যায়, এবং যেগুলো লোকসংখ্যা বেশি হয়, স্কুল কলেজগুলো, মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এইসব ভালনারেবল বিল্ডিং যেগুলো অনেক আগে হয়েছে, এই সমস্ত বিল্ডিংয়ের রেট্রোফিটিংয়ের মাধ্যমে স্ট্রেংথেনিং করে কীভাবে কাজ করা যায়, এটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। তো ওয়ার্ল্ড ব্যাংক যদি আমাদের এখানে সহায়তা করে, এবং এই ক্ষেত্রে আমরা সরকার থেকেও আমরা সহায়তা চাচ্ছি, যে সরকার যদি যথাযথ উদ্যোগ নেয়, বর্তমান সরকার খুবই আন্তরিক। এই ঐতিহাসিক ভবনটি পড়ে আছে অবহেলায়, ভেঙে পড়ছে ছাদ, চিহ্ন মুছে যাচ্ছে অলিন্দের। অথচ ঢাকা সহ দেশের নানা জায়গায় সরকার প্রত্নতাত্ত্বিক ভবনগুলো রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে, কিন্তু এই চট্টগ্রামের গর্ব এই চোখ ধাঁধানো নির্মাণ থেকে গেছে অযত্নেই। নিউজ ডেস্ক, RTV।